মুফতি আমির হামজা, তিনি কুষ্টিয়া ৩ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী, এবং তিনি বলেছেন যে আমেরিকা অলরেডি চাচ্ছে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াতে ইসলামী আসুক। আপনি কি এই ধরনের কোনো আলামত দেখতে পাচ্ছেন কিনা যে পশ্চিমা শক্তিগুলো জামায়াতে ইসলামী বা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়? তার মানে দেখেন, মুফতি আমির হামজা আমার অত্যন্ত প্রিয় একজন আপনার বক্তা। ওনার ওয়াজ আমি মন খারাপ হইলেই শুনি, এবং উনি বিখ্যাত হয়েছে ওই যে আপনার দেখতেছে জাহাঙ্গীরনগরে আপনার সকালবেলা উনি যাই দেখে যে মদের বোতল দিয়ে আপনার কুলি করতেছে, যদিও আপনার জাহাঙ্গীরনগর ডিপার্টমেন্টটা ওই সময় খোলাই হয়নি। সো আরেকটা হলো যে রাজনীতির ব্যাপারে আপনার মুফতি আমির হামজার বিষয় নিয়ে কথা বলতে হবে কেন টকশোতে? প্রথম কথা হলো এটা যদি বিনোদন ক্যাটাগরিতে একটা বিনোদন শো হয় তাহলে খুব কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিনোদন ক্যাটাগরিতে আমরা লাভ করতে পারি এটা। হ্যাঁ, আমার মনে হয় এই জন্য এই বিষয়টি নিয়ে এখন কথা হচ্ছে, কারণ হচ্ছে যে সম্প্রতি আমরা দেখছি যে অনেকগুলো দেশের রাষ্ট্রদূত জামায়াতে ইসলামের নেতাদের সঙ্গে দেখা করেছেন এবং তারাও সেটি বলছেন, এবং মিডিয়াতেও সেই খবরগুলো আসছে, এবং এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে জামায়াতকে অন্যান্য বারের চেয়ে এবার বেশি গুরুত্ব পাচ্ছে। জামাতের সাথে এর আগেও বৈঠক করছে কম বেশি, এবার হয়তো বেশি করতেছে এবং বেশি চোখে পড়ছে যেহেতু পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আওয়ামী লীগ নাই। এটা একটা আরেকটা হলো যে রাজনীতি এখানে কে ক্ষমতায় আসবে না আসবে, এটা মুফতি আমির হামজা হয়তো ট্রাম্পের বন্ধু মানুষ, ট্রাম্প সকাল বিকাল তারা ফোন করে জানায় যে আপনাদের ক্ষমতা আনার জন্য আমি হোয়াইট হাউসকে প্রস্তুত রাখছি, সেটা একটা হইতে পারে। তো তাহলে বাংলাদেশের রাজনীতি কে ক্ষমতায় আসবে না আসবে এই সিদ্ধান্ত ট্রাম্প মোদি দিবে? তাহলে মোদি দিলে যদি এটা সমস্যা হইতো, হ্যাঁ, এবং ব্যাপক সমস্যা, সমালোচনা আপনারা করছেন, তো এখন আপনারা কোন সাহসে, কোন মুখে, আপনার তো লজ্জা হওয়া উচিত, কিভাবে বলেন যে আমেরিকা চায় যে জামাত ক্ষমতায় আসবে? আমেরিকা যদি চায়ও জামাত ক্ষমতায় আসবে এবং সেটা জামাতের একজন নেতা হয়ে, সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে আপনি যদি বলেন, তাহলে তো আপনার রাজনীতি বলে আর কিছু থাকে না। কারণ এর আগে মোদি চেয়েছিল কে ক্ষমতায় আসবে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, সেটার প্রতিবাদ যদি আমরা সম্মিলিতভাবে করে থাকি, আজকে ট্রাম্প চায় বা আমেরিকা চায় যে জামাত ক্ষমতায় আসবে এবং এটা গর্ব ভরে আপনারা যখন প্রচার করেন, আপনাদের রাজনীতি বলে কিছু থাকে না, আপনাদের রাজনীতি নাই। তার মানে আমরা এখানে 5 তারিখের পরে এখানে যে গণ-অভ্যুত্থানটা হয়েছে, সেটা কি আমেরিকান মানুষ এসে গণ-অভ্যুত্থান করে দিয়ে গেছে, জীবন দিচ্ছে? কিন্তু বাংলাদেশের মানুষ করছে। এখানে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না। সেটা তো আমেরিকা সিদ্ধান্ত নেবে না। জামাত ক্ষমতায় যাবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বাংলাদেশের জনগণের নাই। তাহলে এটা ট্রাম্পের কাছে চলে গেছে, এখন আমেরিকার রাস্তায়। তাহলে এটা ভালো, এটা আমরা জানলাম যে আমরা এখানে 5 তারিখের পরে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো রাজনীতি চাই। আরেকটা হলো যে জামাত ইসলাম যে ধরনের রাজনীতির কথা বলতেছে, আপনি মানে যে বক্তার কথা বললেন, বাংলাদেশপন্থী রাজনৈতিক দল কোনগুলো যদি একটু বলেন আমাকে? বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো সবগুলোই 5 তারিখের পরে, মানে আওয়ামী লীগ ছাড়া। কিন্তু সেটা তাদের প্রমাণ করতে হবে। এখন ক্ষমতায় আসার জন্য যখন কেউ বলবে যে আমেরিকা আমাদেরকে মানে দেখতে চায় ক্ষমতায়, হ্যাঁ, তাহলে বুঝবো যে আপনি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হিসাবে আপনি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন। আপনি যদি বলতেন যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ চায় আমরা ক্ষমতায় আসি, দেখতে চায়, কোনো সমস্যা ছিল না। আপনি কিভাবে বলেন যে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসে? আমেরিকা চায় বা বাংলাদেশের বাইরের কোনো একটা শক্তি চায় কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, এইটা হলো ওই রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতি করার অযোগ্যতা, তার রাজনীতি করার ম্যান্ডেট হারাইয়া যাওয়া উচিত। সহজ কথায়, সেটা যে দেশই হোক, তার রাজনীতি করার আর মোরাল কোনো রাইটস, মোরাল কোনো এখতিয়ার থাকে না। কারণ সে জনগণের রাইটসকে, জনগণের ক্ষমতাকে বাই দিস টাইম আন্ডারমাইন করে বসে রয়েছে।